হ্যালো গাইজ, বর্ষা অ্যান্ড আকিস ব্লগে তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকে একটা সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো সকালে কাজবাজ হয়ে গেছে, টিফিন হয়ে গেছে। তো এদিকে দুপুরে রান্না করতে চলে এসেছি। দেখো পটল আলু সব ভেজে রেখেছি, ডিমের বড়া করে রেখেছি। তো এটাই রান্না করছিলাম আর কি, ঝোল হবে। আর এদিকে দেখো মেয়ে ডিম সেদ্ধ চাপিয়েছি, মেয়েকে এখন খাইয়ে এখন মেয়ে খেলা করছে, আর এই ফাঁকে আমি রান্নাগুলো করে নিচ্ছি। তো মেয়ের এখন খাবার করবে এরপরে। এদিকে দেখো মেয়েটা খাবার চাপিয়ে দিয়েছি, আজকে ওকে খিচুড়ি করে দেবো। তো প্রথমে ডিম সেদ্ধটা করে নিয়েছি, হয়ে গেছে। তো যেদিন আর কি যেটা মন হয় করে দিই, ভাত খিচুড়ি। তো আগে ওকে ডালিয়া দিতাম, এখন আর ডালিয়াটা খেতে চায় না বলে দিই না। তো এখন দেখো সবজি সব কিছুই দিয়েছি যেটুকু আর কি বাড়িতে ছিল, গাজর, তারপরে কুমড়ো, তারপর তোমার বিন, আলু সব কিছুই দিয়ে আর কি একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর কি ওটাকে একটু ভালো করে ভেজে নিলাম। একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আর তার মধ্যে দেখো মুগ ডাল আর মুসুরি ডালটা আর কি চালটা ভিজানো ছিল, ধুয়ে ভিজানো নয় ধুয়েছিলাম, ভালো করে ধুয়ে আর কি দিচ্ছি, কারণ অনেক নোংরা থাকে। তো আর মুগ ডালটা না আমি আগে থেকে আর কি ভেজে রেখে দিই কোটোর মধ্যে, ওর জন্য শুকনো কাঠ খোলায়। তো তখন আমি খিচুড়ি করি তখন আর কি মিশিয়ে দিই। তো মুসুরি চাল মুগ ডাল ভালো করে ধুয়ে আর কি আবার ওই আলু সবজির মধ্যে দিয়ে দিলাম, একটু নুন হলুদ একটু মিষ্টি আর একটু সামান্য আর কি দিয়েছি জিরে গুঁড়ো, কারণ খেতে ভালো লাগবে, এই জন্য। ঝাল তো খেতে পারবে না, তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আর কি দিয়ে দেবো কুকারের মধ্যে। তো মেয়ের খাবারটা আর কি হয়ে যাবে তাহলে। তো যেদিন যেটা মন হয় সেদিন ওকে সেটা করে দিই। আর এদিকে দেখো ফ্রিজে মাছ ছিল 3 পিসের মতন। তো কি করব, 3 পিস তো সবারই হবে না, এই জন্য ভাবলাম তাহলে কালকে হয়েছিল মাছ, তো রেখে দিয়েছিল মাছ 3 পিস বেঁচে গেছিলো। তো ভাবলাম তাহলে এটাকে না ছোট ছোট করে পিস করে, বড় মাছ ছিল তো ছোট ছোট করে পিস করে আর কি আমি এটাকে ভাজি, লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজলে পরে খুব সুন্দর খেতে লাগে। যেমন মোরলা মাছ, পুঁটি মাছ পাওয়া যায় আর কি, ছোটো ছোটো মাছগুলো যেমন ভাজলে খেতে টেস্ট লাগে, ভালো করে ভাজতে হবে, সেরকম করে আর কি ভাজবো। এই জন্য আর কি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তারপর দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হালকা একটু, তারপর আমি তেল চাপিয়ে দিয়েছি, তারপরে আমি আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে ভাজবো। অনেকগুলো লঙ্কা দিয়েছি দেখতে পাচ্ছ, লঙ্কাগুলো ঝালও রয়েছে। তো চলো মাছটা কি ভেজে নিই, তারপর আবার পরে কথা বলছি। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়েটাকে খাইয়ে নিয়েছি। তারপর দেখো দেখাতে এলাম কী কী রান্না হয়েছে আজকে। দেখো পেঁয়াজ আলু দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে পটল ভাজা, আলু সেদ্ধ করেছি। আর এই যে বললাম তখন মাছগুলো আর কি ভাজবো বললাম, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এদিকে দেখো পটল আলু আর ডিমের বড়া করে একটু পাতলা করে ঝোল করেছি, বেশি আর কি মশলা দিইনি, হালকা মশলা দিয়ে করেছি। তো এটা আজকে দুপুর খাওয়া দাওয়া হবে। আর ওইদিকে এখনও ভাত হচ্ছে, কিন্তু ভাত হয়নি। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো যে ভাবছি একটু শুতে যাব, তখনই বৃষ্টি। তো জামা কাপড়গুলো মেলা ছিল, রোদ নেই, সমানে বর্ষাকালে বৃষ্টি হয়েই যাচ্ছে, শ্রাবণ মাস মানে ঢুকেছে তখন থেকেই। তো হালকা আর কি দিয়েছিলাম হাওয়াতে, তো বৃষ্টি পড়তে লাগলো বলে তুলে নিয়ে এলাম। তারপর দেখছি জোরে বৃষ্টি হলো, এখন দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো সেটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে। একদম রোদ উঠছে না, জামা কাপড় শুকানো খুবই মুশকিল। করছো মা? কি খাচ্ছ? কলা খাচ্ছ? বেশ মুখের মধ্যে বেরিয়ে যাবে। তুমি ঘুম থেকে উঠে কলা খাচ্ছ? ভালো লাগে কলা খেতে? অতটা ছিল না মা, আমি ছিঁড়ে দিয়েছি না, একটু খাও, শেষ হবে আমি আবার ছিঁড়ে দেবো, একটু একটু করে খাও, গলায় লাগাবে না, ঠিক আছে? সবটা ছিল না মা, একটু একটু করে খাও। এই দেখো এই মাত্র বৃষ্টি থামলো, তো ছাদে এসছি আমি, এখনও মেঘের অবস্থা খুবই খারাপ। আর এইদিকে দেখো জলে একবারে ছাদটা কি অবস্থা, শ্যাওলা পড়ে গেছে একবারে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই দেখছো রজনীগন্ধা ফুটেছে, একটাই টব ছিল তো ওটাতেই দেখছি উঠেছে। আমি অনেকদিন ছাদে আর কি উঠিনি কো, দেখছি ফুটেছে আর কি, এখনো দুটো কুড়ি রয়েছে, শুকিয়েও গেছে কিছু কিছু ফুল। দেখো অনেকদিন ছাদে ওটা হয়নি, তো দেখলাম একটা তুললাম, এই যে। আর যে যা পড়ে গেল, দাঁড়াও, অনেকদিন ছাদে আসেনি, দেখছি অনেকদিন আগে মনে হয় ফুটেছে, এই যে অনেকগুলো আর কি শুকিয়ে গেছে, আর কিছু কিছু এখন ফুটেছে, আর দুটো দেখছি কুড়ি রয়েছে। আর এদিকে লঙ্কা গাছগুলো আছে, তো এগুলো কিছু দেখছি লঙ্কা ধরেছিল, তাই একটু তুললাম। প্রচণ্ড পরিমাণে ঝাল, সকালেও মা তুলে নিয়ে গেছিলো, খুব ঝাল, এক লঙ্কা খাওয়া যাচ্ছে না। আর ছাদটা পরিষ্কার করেছে আমার বাবা এসেছিলো যেদিন, তখন ছাদটা পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু শ্যাওলা হয়ে গেছে। প্রত্যেকটা দিন যদি জল বৃষ্টি পড়ছে সমানে সারাটা দিন, একবার দুবার থামছে আবার পড়ছে, তো এই জন্য পুরোটা শ্যাওলা জমে গেছে।
এই দেখো আর একটা তুললাম, তো তুলতে মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, তো শুকিয়ে যাবে না, তো এই জন্যই তুললাম। দারুণ সেন্ট। রজনীগন্ধা ফুল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো মনে হয় সবারই প্রিয়, মানে ফুলের রানী গোলাপ হতে পারে, কিন্তু রজনীগন্ধা ফুল সবারই আর কি ফেভারিট। কিন্তু এতটা পরিমাণে সেন্ট, মানে একটা রাখলে পুরো ঘর মোমো করে, একটা চেন যদি ঘরের মধ্যে রাখা হয় তো গোটা ঘরই মোমো করে সেন্টে। তো ওগুলো তো শুকিয়ে যাবে, ঝরে যাবে, দেখবো কালকে দেখবো অনেকটা শুকিয়ে গেছে, এখন অতটা রোদ হচ্ছে না তো, প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে, এই জন্য এখন শুকায়নি। আমি অনেক দিন ছাদে আসিনি, তো দেখছি এদিকে অনেকগুলো হয়ে গেছে, কিন্তু দেখিনি গো, শুকিয়ে গেছে। আর কিছুটা ফুটেছে আর দুটো তিনটে কুড়ি রয়েছে, একটা ডালে মনে হয় একবারই হয়, আর হয় না। এইদিকে গাছটা সাদা ফুল, এটার কি নাম জানি না। এদিকে রয়েছে এটা নীলকাঞ্চন, ওখানে রয়েছে, এইদিকে ওই যে নীলকাঞ্চন ওইখানে আছে। চলো নিচে যাই, মেয়েটা গেছে এখন পিপিদের বাড়ি, মনা পিপিদের বাড়ি, চুটকি পিপিদের বাড়ি গেছে, টিঙ্কু, ওদের বাড়িতে একটা কুকুর আছে টিঙ্কু, ওদের সাথে খেলতে গেছে, মানে ওর সাথে খেলতে গেছে। কি খাচ্ছ মা, কি খাচ্ছ তুমি? মুড়ি খাচ্ছ? মুড়ি দিয়েছি দেখো প্লেটে, তো মাখিয়ে দিয়েছি, কত ফেলেছে, চারিদিকে ফেলেছে আর খাচ্ছে। খাও খাও খাও, দেখিয়ে দাও বন্ধুদের, দেখিয়ে দাও। বলো আমি মুড়ি খাচ্ছি, আমি নিজে তোমরা খাবে, ওরা আসো খাবে, আমি নিজের হাতে খাচ্ছি। হ্যাঁ বন্ধু আছে, তা হ্যাঁ সবাই তোমার বন্ধু। হ্যাঁ বলো আমি নিজের হাতে খাচ্ছি, বলো অমনি করে খেতে হয়। মুখটা তুলে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে গিফট। আঁকি জন্মদিনে গিফট দিয়েছে আর কি আমার বাবা মা, আমার হচ্ছে দিদা দাদু। তো কি দিয়েছে, এই যে আমার হাতে আছে দেখতে পাচ্ছ ব্যাগটা, কিন্তু এর ভিতরে কি আছে তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম আজকে দেখিয়ে দিই। আর আমার বাবা মাকে আঁকি বলে দাদা আর দিদি, কারণ দিদা দাদু বলে না। তো ছোটো থেকে মানে যখন জ্ঞান হয়েছে তখন থেকে আর কি, যখন মানে বলতে শিখেছে, সবাইকে নাম ধরে ডাকতে শিখেছে, মা বাবা ঠাম্মি দাদু দিদা, মানে আমার বাবা মা সবাইকে আর কি ও সম্পর্ক ধরেই ডাকে আর কি। আর আমার বাবা মাকে ও বলে আর কি দাদা আর দিদি। তো দাদা দিদি ওর কি গিফট দিয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো আমি দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা করে। এই ব্যাগের মধ্যে কি রয়েছে এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, এটা হচ্ছে কানের, সোনামায়ের জন্মদিনে গিফট 2 বছরে ও দাদা আর দিদির তরফ থেকে আর কি। তো এই কানেরটা অনেকটাই বড়, ও যখন অনেক বড় হবে তখন আর কি পড়তে পারবে। তো কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর আমার তো খুব ভালো লেগেছে, কারণ কানেরটা হচ্ছে প্যাচ সিস্টেম নয়, আংটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তোমরা বুঝতে পারছো দেখে যে এটা কিন্তু প্যাচ সিস্টেম নয়, এই যে করা আছে পিছনে, লকটা লাগিয়ে দিলে কিন্তু আর পড়বে না। আর এটা হচ্ছে বলের মতন, ঠিক অর্ধেক বল দেখো পিছনে, অর্ধেক বল কাটা, এটা কিন্তু বল টাইপের। আর 3টে ঝিঝি রয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মামাম যখন বড় হবে তখন অবশ্যই মামামকে পড়াবো। আর মা বলছে তোরও পড়া হবে এবং সোনা মায়েরও পড়া হবে। তো মামাম তখন পড়তে পারবে না, এখন তো কান ফোড়াও হয়নি। তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো গিফটটা অবশ্যই জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ও দিদা দাদু তরফ থেকে গিফটটা, আরও পিপিও দিয়েছিল অন্নপ্রাশনে, ওটা রয়েছে রেখে দিয়েছি, আশীর্বাদ করেছিল ওটা দিয়ে আর কি, যখন তোর মেয়ে কান ফুরবি তখন পরাবি। ছোট্ট ছোট রিং দিয়েছে, কারণ কানের বাচ্চা মেয়ে তো ব্যথা করবে না, সুন্দরভাবে আর কি কানের সাথে লেগে থাকবে, এই জন্য ওটা দিয়েছে। ওটাও পরাবো, ওটাও রেখে দিয়েছি, এটাও রেখে দেবো। এখন তো মামা অনেক ছোট, কিছু বোঝে না, যখন বড় হবে তখন বলবো কে কোনটা দিয়েছিল। তো পিপিটা আগে পড়াতে হবে, কারণ ওটা আর কি ছোট বয়সে, আর এটা অনেকটাই বড় বয়সে, এটা তো মেয়েটা পড়তে পড়তে অনেকটাই দেরি। আর পিপি যখন দিয়েছে অন্নপ্রাশনে যে কানেরটা, সেটা আর কি মেয়েটা যখন কান ফুটবে তখন কিন্তু একটু পড়ানো হবে, তখন তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, ওইদিকে দেখো আমি হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি রাত্রের জন্য। আর এদিকে সন্ধ্যেবেলা টিফিনের জন্য ডিম টোস্ট করছিলাম। টিফিনে আর কি মানে সন্ধ্যে টিফিনে আর খাওয়া যাবে, কারণ পাউরুটি ছিল ফ্রিজের মধ্যে। আর আঁকির বাবা চলে এসেছে অফিস থেকে, বাবাও রয়েছে, এখন একটু পর বেরিয়ে যাবে। তো ভাবলাম তাহলে এখন ডিম টোস্টটা করে নিই, সবাই মিলে খেয়ে নেবো। তারপর ওইদিকে ভাত হচ্ছে রাত্রের জন্য।
তো চলো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর মাম্মামের বার্থডে গিফট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে জানো ওটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা। গুড নাইট।